প্রিয় বন্ধুরা, সালটা 2003, 23শে মার্চ। ওই দিনটার কথা কি আপনাদের মনে আছে? মনে না থাকারই কথা। ওই দিনটায় একটা অবিস্মরণীয় ক্রিকেটের ফাইনাল ম্যাচ হয়েছিল, ভারত বনাম অস্ট্রেলিয়া। দেখেন, সেমিফাইনাল জিতার পর তখনকার সময়ে ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি। সাংবাদিকরা যখন সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করেছিল, আপনি কি অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে টসে জিতে ব্যাটিং নেবেন না বোলিং নেবেন, তখন সৌরভ গাঙ্গুলি বলেছিল, আমি ফার্স্টে ব্যাটিং নেব। কি লীলা খেলা! সৌরভ গাঙ্গুলি সে ব্যাটিং না নিয়ে বোলিং নিয়েছে। আর 2003 সালে ভারত 2টা ম্যাচ হেরেছিল ওই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার সাথে। 2টা ম্যাচই অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল। দেখেন, তারপর অনেক আলোচনা সমালোচনা হলো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। আসলে এর পিছনে বড় এক মাস্টার মাইন্ড ছিল তখনকার সময়ের কোচ, যার কথা না বললে নয়, গ্রেগ চ্যাপেল। আচ্ছা, ওটা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি সংক্ষেপে খেলার বিবরণটা আপনাদেরকে বলে দিচ্ছি। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের নামে, অস্ট্রেলিয়ার তখন বাঘা বাঘা ব্যাটসম্যানগুলা, হেডেন গিলক্রিস্ট ওপেনিং, তারপর রিকি পয়েন্টিং, ডেরেন মার্টিন, লেমন, আরও অনেকেই আছে এমন। তো অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে নামে, তুলার দোনা শুরু করছে, তুলার দোনা ইন্ডিয়াকে, আর মায়ের কারে কয়। তারপর হেডেন গিলক্রিস্ট যাওয়ার পর রিকি পয়েন্টিং আর ডেনিয়ান মার্টিন, অস্ট্রেলিয়া 2 উইকেটে 359 রান করে 50 ওভারে। বিনিময়ে ভারত ব্যাটিং করতে আসে। ভাই, হয়তো বা বাইরে একটু চা খাইতে বা কি খাইতে গেছিলাম, ভারত ব্যাটিংয়ে নামে, আইসাই দেখি সচিন টেন্ডুলকার নাই। ম্যাকগ্রার বলে ক্যাচ, বল আকাশে উঠাই দিছে, ম্যাকগ্রা নিজেই ক্যাচ ধরছে। আহারে, শেষ। তবে এখানে একটা সাহসিকতার পরিচয় দিয়ে গেছিল বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ বলেছিল, ফাইনালে আমি ফাইনালের মতোই খেলবো, কোনো বলারকে আমি ছাড় দেবো না। কিন্তু বীরেন্দ্র সেহবাগ তার কাজটা ঠিকই করে গিয়েছিলেন। সে 88 রান করেছিলেন ওই ফাইনালে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ডেরিয়ান লেমন আপনার বাউন্ডারির একটু দূর থেকে এমন এক থ্রো করছে, ওই থ্রোতে রান নেওয়ার সময় বীরেন্দ্র সেহবাগের স্টাম্প ভেঙে যায়। মানে কল্পনা করার মতো না। আর বীরেন্দ্র সেহবাগ এমনি একটু স্লোলি দৌড়াইতো, শেষ। তারপর ভারত কি করলো? ভারত 234 রানে অল আউট হয়ে গেল। ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার প্লেয়ার রিকি পয়েন্টিং। আর ভারত অস্ট্রেলিয়ার কাছে ওদিন হেরেছিল 125 রানে। এটা কি ফাইনালের সবচেয়ে বড় পরাজয় কিনা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।